হাই সকলকে, নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 8:30-9টা। তো এখন এসেছেন আমাদের এসি সার্ভিস করতে। কদিন ধরে এসিতে প্রচণ্ড ধুলো পড়েছে, স্বাভাবিকভাবে আমি জানি না কেন এই ঘরটাতে প্রচুর প্রচুর ধুলো পড়ে। আর এখন সার্ভিস না করালে এসি থেকে ভালো হাওয়াও বেরোচ্ছে না। এসি ইউজ করাটা খুবই অনুচিত, বাট আমরা হচ্ছে জ্ঞান পাপি, জেনেও করি। আর যা গরম পড়েছে মানে থাকা যাচ্ছে না, এত শরীর খারাপ লাগছে। সকলেরই একই অবস্থা। যাদের মানে আমি একটা জিনিস দেখেছি, যারা এসিতে থেকে অভ্যস্ত তাদের যেন আরো বেশি গরম লাগে, যেটা একদমই ভুল, খারাপ একটা অভ্যাস আমার মতে। তো এসি ঠিক করে যাওয়ার পর ঘরের কি অবস্থা হবে সেটা তো বুঝতেই পারছেন। তো সেই সবই ক্লিন করতে হবে, প্রচুর কাজ রয়েছে। আর আমি গরমে না, সত্যি বলতে আমি খুব একটা কাজ করতে পারি না। তারপর রয়েছে বিকেলে দুটো পড়ানো, দুটো ব্যাচ। তো চলুন আজকের দিনটা কি করে চালাচ্ছি, কি সব বলছি আমি, আমার গরমে মাথার ঠিক নেই। আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি কিছু চেষ্টা করছি শেয়ার করার। পাইপের ওই পর্দার ওই ইয়েটা, ওইটা একটু লুজ আছে, অসুবিধা নেই, তুলে নেওয়া যাবে। এসি সার্ভিসিং হয়ে গিয়েছে, দুবার করে করতে হলো। একবার করলেন, তারপর রিমোটে কাজ হচ্ছিল না, আবার করলেন। আর এসি সার্ভিস হওয়ার পর ওর তলায় যে ওয়ালটা আছে দেখুন কেমন কালো হয়ে যায় মোছার পরও। যাই হোক, এখন হচ্ছে আমার বিছানা ক্লিন করতে হবে। আর এইখানে যে ক্লিনজারটা দিয়ে ক্লিন করে সেই সব পড়েছে, জল টল পুরো ঘর আগে ঝাঁট দিয়ে নেব, তারপর হচ্ছে এইগুলো মুছবো, তারপর দেখা যাক কি করি। আমি একটু আমার জানলাটাও ঝেড়ে নেব। আপনাদের কাদের বলুন তো এত ঘরে নোংরা পড়ে, আর পরিষ্কার করে পারি না। সবে ক্লিন করব, দুদিনের মাথায় যা তাই, এত মাকড়সা, এত ধুলোবালি। তারপর যাদের হচ্ছে আমার মতো অ্যালার্জি আছে, এখন হয়তো ডাস্ট অ্যালার্জি প্রত্যেকেরই, তারা যে কিভাবে কি করে তারাই জানে শুধু। আগের একটা আমি ব্লগ শেয়ার করেছিলাম, বলেছিলাম না এখানে শুধু আমার হাজবেন্ড খুচরো পয়সা রাখেন, এই যে তার নমুনা। আর কিছু পাওয়া যাবে না, এইখানটা আসলে অনেক খুচরো কয়েন পাওয়া যাবে, মুদ্রা। করবো না করেও সবই করে নিচ্ছি, কারণ হচ্ছে একবার হাত দিলে মনে হয় তখন সবই করে নিই। আর বললাম না যে সবে বিয়ে বাড়ি গেল, আর তারপর এখন অল্প স্বল্প ভিডিও করি, যেহেতু সাজের জিনিসপত্র এরকমই থাকে, তুলি আবার এরকমই থাকে। এবার ঘরটা মুছবো। যাই বলুন, হাত দিয়ে ঘর মোছা আর এই লাঠি দিয়ে ঘর মোছার মধ্যে বিস্তর ফারাক। ঘর মোছা হয়ে গেছে কমপ্লিট, তারপর পর্দাটা রিসেট করলাম। আর এবার হচ্ছে আমি বেডশিটটা চেঞ্জ করে কাঁচা একটা বেডশিট পাতবো। বিছানা বেডশিট যেটা ছাড়া অসম্পূর্ণ সেটা হচ্ছে বালিশ আর ম্যাচিং পিলো কভার। সত্যি বলতে সবসময় যে ম্যাচিং পরানো হয় তা নয়, কারণ চাদরের থেকেও সবার আগের মানে অপরিষ্কার হয়ে হচ্ছে এই বালিশের ওয়্যারগুলো, তো সেইগুলো আগে পরিষ্কার করতে হয়। আর এই করে মিসম্যাচ হয়ে যায়, কখনো চাদর একটা হচ্ছে তো বালিশের ওয়্যার একটা হচ্ছে। আমার দুটো বালিশ হয়ে গেল। কি জ্বালা বলুন, কাজ মোটে শেষ হয় না। এটা নামানো হয়েছিল, এটা যে হ্যাং করতে হবে ভুলেই গিয়েছি। এটা আমার ভীষণ 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 পছন্দের, হাতে স্কেচ করা এক বোনের কাছ থেকে আমি নিয়েছিলাম অনলাইনে যোগাযোগ করে। আই থিঙ্ক ওর নাম তানিয়া, ভীষণ সুন্দর করেছে। সো এক দিদি আমার কাছে, অনুসোয়াদি, আমার কাছে জানতে চেয়েছিল এই
ফটোটা সম্পর্কে। তো দিদি এই যে সুন্দর ফটো, মানে আমার যে স্কেচটা আমার আর আমার হাজব্যান্ডের বিয়ের, তো একটুখানি ক্লোজ দেখালাম তোমার জন্যই বিশেষ করে। জানিও কেমন লাগছে, আর প্রত্যেকেই জানিও কেমন এটা। এই যে হ্যাং করে নিয়েছি। এবার কিছু ফ্লোর ম্যাটস রয়েছে যেগুলো ভীষণ ডার্টি, মানে প্রচণ্ড নোংরা পড়েছে ফ্লোর ম্যাটগুলো, সেইগুলো আমি এবার জলে ভিজিয়ে রাখবো, তারপর স্নান করতে যাব। স্নানে যাওয়ার আগে চলুন বাচ্চাগুলোকে ঘরে রেখে আসি। একটুখানি আমি রোদের দিকে গিয়ে দিয়েছিলাম, এটা আপাতত এখানেই রাখবো। এই দুটোই আপাতত রাখি। এগুলো সাধারণত মা বলেছে এসিতে রাখলে পাতা সাদা হয়ে যায়, অ্যাকচুয়ালি সেটাই, ওই জন্য একটু রোদে রেখেছিলাম। আমার মার হচ্ছে গাছ সম্পর্কে প্রচুর 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 অসীম জ্ঞান। আমার সব গাছ মায়ের করে দেওয়া। এই যে গাছ দুটো, গাছের এইগুলো, এখানে অনেক রকমের পাতা আছে, কি সুন্দর যে লাগে। মানি প্ল্যান্ট, তারপর অনেক নাম আছে, আমি ঠিক ভালো মতো মনে করতে পারছি না। এই জায়গাটা আমার এত পছন্দ, এবার নতুন বছরে এরকম করে ডেকোরেট করেছি। এবার কাচতে দিয়েছি কিছু, এর মধ্যে এবার আমি ডিটারজেন্ট দেব, লিকুইড ডিটারজেন্ট। তারপর এটা চালিয়ে ফাইনালি স্নানে যাব। বেশি জামা কাপড় না, তাই জলটা 1.5 লিটার করলাম। জল আসা শুরু হয়ে গেছে, এবার যাব আমি ফাইনালি স্নানে। স্নান করে আসলাম। এবার হচ্ছে ক্লাস 5 CBSE এক্সাম দিয়েছে, সেইগুলোই এখন আমি চেক করব। কালকে আবার ওদের টিউশন আছে, ক্লাস আছে, তো কালকেই ওদের দিয়ে দিতে হবে কপি। তো দেখি কি লিখেছে। বিকেলে বেরিয়ে পড়লাম টিউশনের উদ্দেশ্যে, আর সামনে এত সুন্দর কৃষ্ণচূড়া পড়েছে, আর গাছটাতে এবার এত ফুল হয়েছে, খুব খুব ভালো লাগলো। আমাকে টিউশনে সাধারণত সময় পেলে সুপ্রদীপই ড্রপ করে দেয়। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।